18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ জুয়া অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে, লড়বে কেমনে? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমনে? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকার 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36। আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40। আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে হতে পারে, আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত, এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে, বাবারা চাচারা আপনারা কল্পনায়ও জানেন না, আপনারা জানেন না। আপনি মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছেন, না নষ্ট হয়েছে না, শুধু গন্ধ ছুটছে। নষ্ট হইলে তো ভালো আছিল, রাতের ভাত তো সকালে ভিজাইয়া দুইয়া খাইয়ে লাইলে সারত। এটা তো বিরিয়ানি পচে গেছে, এটা বিরিয়ানি পচে গেছে, পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলতে হয়। সন্তানের হালাত এমন, ছেলেটার নষ্টামি এই পরিমাণ, মেয়েটার নষ্টামি এই পরিমাণ। হাসতে হাসতে টাকা নষ্ট করছে, লক্ষ লক্ষ টাকা। অজস্র মানুষ রাস্তাঘাটে, খোলা রোডে ঘাটে, চায়ের দোকানে, ফুটবল খেলোয়াড় খেলে, ক্রিকেট খেলোয়াড় খেলতেছে, তার 4 ছক্কা, তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা, আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈশা বেট ধরে, বাজি ধরে, জুয়া সম্পূর্ণ হারাম। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আরে জুয়াখোর, তোর এই টাকা তোর বাপের না, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। তুই কার টাকা নষ্ট করলি? এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে? চায়ের দোকানে, রাস্তার পাশে চলতে ফিরতে দেদারসে ছেলে পেলে, মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে। এটা ছক্কা মানে 1000, এটা আপনার জিতবো এই ম্যাচ 2000। আশ্চর্য কথা, খেলে কারা, টাকা খরচ করে কে? আরে পাগল কি, এরকম পাগল হয়নি মানুষ। আহা, একটা টাকা যেই কামাই করুক, আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাপে কামাই করো, বিদেশে হোক আর লন্ডনে হোক, কেউ সিরা সাবাইয়া কামাই করে না। প্রত্যেকটা টাকার মধ্যে, উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম, কপালের ঘাম, কষ্ট আর মেহনত জড়িয়ে আছে। টাকাটা কি এমনি চলে আসছে? এটা তো তুমি যে 2 আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলা, মোবাইলটা টিপ্পা, তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা। এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে, এভাবে তো 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করছি বাপ, আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন, মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে, খেলোয়াড়দের পিছন দেখে দেখে, খেলোয়াড় খবরও নাই, হেতে হেতের খেলা খেলে, আর আমার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রহম করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মদ এবং জুয়ার মাধ্যমে
এই বেট বলেন, আপনারা কি বেট কর না? কিতা বেট, বাজি, বাজি ধরা আর কি। কথা বোঝেন নাই আপনারা? এটা আছেনি আপনার এলাকায়? হ্যাঁ, এই ডাকাতরে বলবেন তুই ডাকাত, তুই জুয়ারি, তুই নিকৃষ্ট পাপী বেটা, তুই নিকৃষ্ট পাপী, তুই এই সমাজ নষ্ট করে দিলি, তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা। জুয়াখোর, তার পরিণতি এই বেট বলেন, বাজি বলেন, জুয়া বলেন, জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জাবোধ করে না। এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ। শেষ পর্যন্ত বউ বেচ চালায়, শেষ পর্যন্ত সন্তান বেচ চালায়। নিকৃষ্ট পরিণতি এটা। কোরআনুল কারীমে আছে, শয়তান তোমাদেরকে, আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত, শত্রুতা তৈরি করে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়, তোমাদেরকে নামাজ ভুলায়া দেয়। ইউকিউল আদাওয়া, আদাওয়াত তৈরি করে। আমি এই জন্য অনুরোধ করলাম, কেউ যদি সন্তানের, মানুষের দিকে যদি নজর না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার ভাই, আমরা জলজ্জান্ত মানুষ, হিসাব হবে আমাদের, বিচার হবে আমাদের, হাসরের মাঠ আমাদের জন্য, আল্লাহর সমস্ত ফয়সালা আমাদের জন্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য? তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি, একজন বাবা যদি তার স্ত্রী, ছেলে মেয়ের নামাজ, রোজা, আখেরাত, পরকালের ফিকির না করে, সোফা বানাইয়া কি লাভ? খাট বানাইয়া কি লাভ? আপনার বানানো 50,000 টাকার সোফাতে বসে আপনার স্ত্রী, ছেলে মেয়ে সারাদিন, সারা রাত, রাত 2টা পর্যন্ত আমনের ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল দেখে। এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান, অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে। আল্লাহর কসম, কসম আল্লাহর, আপনি মৃত্যুর পরেও যতদিন এই গুনার সামানগুলো থাকবে, এই রঙিন টেলিভিশন যতদিন থাকবে, যতজন আপনার বউ বাচ্চা, নাতি নাতনি, ফুতের বউ, ছেলের বউ, মেয়ের জামাই রঙিন নাচ গান দেখবে, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার 100 সমান গুনাহ আপনার নামও লেখা হবে। অর্ধেক অর্ধেক না, সমান সমান। অর্ধেক অর্ধেক না, কদ্দুর কদ্দুর, সমান সমান। কানা আলাইহি মিনাল ইসম মিসলু আসামি মান তাবিআহু। মিসলু মানে সমান, অর্ধেক না, 20% না, 100%। নেক কাজও যেটা রেখে গেছেন, মসজিদে দিয়ে গেছেন, মাদ্রাসায় দিয়ে গেছেন, এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে, আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও আসবে, কোনো সন্দেহ নেই। অর্ধেক অর্ধেক না, 50-50 না, সমান সমান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা পরিবর্তন চাই, বদলাইতে চাই, জিন্দেগি সুন্দর করেন, জীবনের কদর করেন। আমার যুবক ভাই, তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ, জুয়া, অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে, লড়বে কেমনে? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমনে? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকার 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36,
আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40, আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে হতে পারে, আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই? আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে 12 বছরের, 14 বছরে, সে কি করবে? কি মনে হয়? সে জুনায়েদ বাগদাদি হবে, সে বাইজিদ বোস্তামি হবে? দোস্ত আমার, নষ্ট না হই, নিজেকে নষ্ট না করি। কিয়ামত নিশ্চিত, আখেরাত নিশ্চিত। নিশ্চিত কিনা? কমপক্ষে বিবেকটা যেন এরকম হয়, ভেতরের দিলটা, ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুনাহ করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে, নেক কাজ করিলে ভালো লাগে। এদ্দুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে, আল্লাহ রসুল বলছে এখনো সে মুমিন। কিন্তু যেদিন গুনার পর গুনাহ, মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, মদের পর মদ, জুয়ার পর জুয়া, জিনার পর জিনা, বেবিচারের পর বেবিচার, বেপর্দার পর বেপর্দা, মা বোন, যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না, চেহারায়, সুরতে, চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলে ধরে নাও ঈমান হারিয়ে গেছে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ বলে কোন জিনাকার, ব্যভিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ঈমানদার থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে, রাসূল বলে সে মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। রাসূল বলে কোন নেশাখোর যখন নেশা করে তখন সে মুমিন থাকে না, মুমিন থাকে না। বাপ আমার, কতদিন সুদ খাইলে অভাব মিটবে? কতদিন হারাম রোজগার করলে অভাব পূরণ হবে? পূরণ হবে না। অতএব আখিরাত নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া, এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আমরা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। অনেক ছেলে মাশাআল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা, চাচারা আপনারা তাকায় দেখেন, আপনাদের সন্তানেরা, এরা রংপুরের ছেলে না, এরা আমার কুমিল্লার না, এরা চিটাগাংয়ের না, এরা আপনাদের ছেলে, আপনাদের মহল্লার। আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন, আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কমপক্ষে 90% নামাজ পড়ে নাই। আপনি দেখেন, আমারও কোন আমি দাঁড় করাই, তোমাদের চেহারা দেখলে তো বাপ বোঝা যায়। আহা, এজন্য বললাম আমার ছেলেরা, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। চেহারাটা কালো, চেহারাটা পাষাণ, চেহারাটা দয়া মায়াহীন, চেহারাটা নির্দয়, চেহারার মধ্যে কোনো রসকস থাকে না। কসম আল্লাহর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে, সাওয়াদুন ফিল ওয়াজহ। প্রত্যেকটা গুনাহ, একবার নারী দেখছো একবার কালো হইছে, আবার আরো আরো আরো, প্রত্যেকটা গুনাহ সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। জুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, শরীরের শক্তি কমিয়ে দেয়, শক্তি কমিয়ে দেয়, কিচ্ছু ভাল লাগে না। এ মোবাইল টিফোন ছাড়া টানা দিয়া মানে ভাল লাগতেছে না, এরপর এমনি এমনি মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না। শরীরের দুর্বলতা, অক্ষমতা, ব্যর্থতা, কাপুরুষতা, যৌবনের ক্ষমতা শেষ, শারীরিক সক্ষমতাও শেষ, প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না। নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিছ, শরীরটাকে শেষ করে দিছ, নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ, হায়াত বরবাদ করে দিছ। বলছির এই দুনিয়াতেও আফসুস মিলবে, আখেরাতেও আফসুস মিলবে। হ্যাঁ, আমি খোলামেলা কইলাম, হিম্মত করে কইলাম, সাহস করে বললাম। এজন্য
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, চেহারা কালো হয় গুনাহ, অন্তর অন্ধকার হয়, শরীর দুর্বল হয়। 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়, রিজিক কমে যায়। 5 নাম্বার, বুগদাতুন ফি কুলুবিল খালক, সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কোনো মানুষ এই নাফরমানকে পছন্দ করে না। কথা বলেন। 2 জন এক লগে জুয়া খেলে, আপনি এর এক লগে হেরা এক সমান না, আজ 3 বছর এক লগে জুয়া খেলে, আপনি মনে করেন এখান থেকে একজন রে আপনি আলগা ডাইকা জিগান, তোর দোস্ত কেমন, কবে 1 নম্বর সিটার। হ্যাঁ কি কন, বলবে না? বলবে সিটারের সর্দার, বাট পার। কিরে কস, তোর লগে চলে একসাথে জুয়া খেলস, তুই কেমনে তারে খারাপ কস? ওমা তো আমি কি হেরে কি আব্দুল কাদের জিলানী কইতাম? এ বলবে এই কথা, এ কি বলবে? আমি কি জুয়ারি রে বুঝি আমি বালা কইতাম? আমি বালা কম কেমনে? হ্যাঁ, আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে, ভালোরাও মন্দ বলে। আচ্ছা, একজন লোক নামাজি, আপনি একটা জুয়ারি মদখোরকেও জিগান, ভাই উনি কেমন? সে বলবে, ভাই আমি খারাপ হইতারি কিন্তু সে ভালো। ঠিক কিনা বলেন না কেন? আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে এবার নামাজ পড়ে। তাহলে ভালোকে মন্দও ভালো বলে, ভালোও ভালো বলে। এই জন্য বন্ধু, চেহারা কালো হয়ে গেছে অনেকে। দেখো তুমি, দেখো দেখো দোস্ত, কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই। চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি, তুমি আজও সিদ্ধান্ত নিতে পারলা না। তোমার এটা ব্যর্থতা না? কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয়? আজকে এতদিন হয়েছে তুমি এটার স্থির হইতে পারলা না। অস্থিরতা, এটা তো অনেক বড় একটা ত্রুটি। অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে, আমি এটাই ফয়সালা করতে পারলাম না। তো তোমার ভাত রান্ধে কে? তুমি বেকুবের ভাত, আহাম্মক কোথাকার বেটা। আমি তো 42 বছরে কোনোদিন আর ডিজাইন বদলাইতে হয় নাই, ডিজাইন বদলাইতে হয়। তুমি তো অস্থির, তোমারে তো দুশ্মনে অস্থির বানায় দিছে। একবার বলছে ডান দিকে চুল বড় কর, আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর, আরেক দিকে বলছে সামনের দিকে চুল বড় কর, আরেকবার বলছে এদিক দিয়ে একবারে সাদা বানাই এলা, এদিক দিয়ে বাড়াইয়া রাখ, আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা। হায় হায় রে, তুমি একটা বার, আমি যদি এখানে এই ছেলেটারে বলি, এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনার উঠাও, উঠাও, নামাও, বামা উঠাও, ঠ্যাঙ্গাল কি দাও, তো একবার কইলাম ঠ্যাঙ্গাল কি দাও, একবার কও ঠ্যাং নামা, তো তুমি কি করবে? আরে খুঁজে এই পাগল আনছে কই থেকে, আমারে এরকম শুরু করলেন আপনি, বলবে কি না বলেন না কেন? একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আপনি কা আমারে লই এরকম শুরু করছেন কা, কি ভাগলাম ইয়ে না, আপনি আমার কোন একবার হাত উঠাইতাম, একবার ঠ্যাং উঠাইতাম, এরম কা? তাহলে তোমারে বেঈমানে একবার কয় হ্যান দিয়া কাট, একবার কয় হ্যান দিয়া কাট, একবার কয় এদিক দিয়া কাট, তোমারে কা এরকম পাগল ফাইলো? তুমি বলো না তারে যে কিরে বেঈমান, তুই আমারে লইয়া কেরম শুরু করলি, তুই আমারে লইয়া কেরম শুরু করলি? তুই দিয়ে একবার কস আমারে সিবা প্যান্ট কিনতাম, একবার কস ডোলা প্যান্ট, একবার কস মারু হাফ প্যান্ট, একবার কস ছিদ্র ছিদ্রওয়ালা প্যান্ট, এটা কি? আহা বোকারে, এত্তুর দেমাগও যদি না থাকে ভাইয়া, তুমি বুঝলা কি? তোমার আকল কোথায়? তোমার দিমাগ কোথায়? তোমার বিবেক কোথায় ভাইয়া? আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন। ছেলেরা হাইসা উড়াই দিও না, হাইসা উড়াই দিও না দোস্ত, তোমার পথে তুমি যাইবা গা, আমিও যামুগা। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাঁচাইলে। জিন্দিগি থেমে যাবে না, তোমার কাছে আমি আটকানো না, আমার কাছে তুমি আটকানো না। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার। কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, সেখানে বলতে হবে। আমি আখেরাতের কথা বলছি, পরকালের কথা মনে করাচ্ছি। আখেরাত অস্বীকার করা যাবে না, পরকাল অস্বীকার করা যাবে না, আখেরাত নিশ্চিত।